মুর্শিদাবাদ জেলা পরিষদের প্রায় 750 কোটি টাকার বাজেট পাশ হলো। বুধবার বহরমপুরের 55 তলায় জেলা পরিষদের সভাগৃহে বাজেট বৈঠক এবং সাধারণ সভার আয়োজন করা হয়েছিল। সেখানে 750 কোটি টাকার চূড়ান্ত বাজেটের অনুমোদন হয়েছে। এদিনের বাজেট বৈঠকে উপস্থিত হয়েছিলেন জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা, জেলা শাসক রাজশ্রী মিত্র, মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান, জেলার একাধিক বিধায়ক, জেলা পরিষদ সদস্য, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ এবং পঞ্চায়েত সমিতির সভাপতিরা। এদিনের সাধারণ সভার বৈঠকে বিরোধী দলের সদস্যরা নানান ইস্যুতে জেলা পরিষদের সমালোচনা করেছেন। জেলা পরিষদের দরপত্র ডাকা থেকে শুরু করে অনিয়মিত সাধারণ সভা ডাকা, রাস্তার কাজের মান খারাপ, জেলা পরিষদের নিম্নমানের সোলার লাইট লাগানোর অভিযোগ তুলেছেন। তবে শাসক দলের জেলা পরিষদ সদস্যরাও জেলা পরিষদের কাজকর্ম নিয়ে নানান সমালোচনা করেছেন। তাদের কেউ কেউ জেলা পরিষদের যেসব কাজ হচ্ছে তার নিম্নমানের বলে অভিযোগ তুলেছেন, আবার সোলার লাইট খারাপ হয়ে পড়ে আছে বলে অভিযোগ তুলেছেন। তবে জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা বলেন, গত বছরের থেকে এবারে বাজেটে 20% বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। না, খরচা করা হয়নি বলতে দেখুন, এক্ষেত্রে কিছু ত্রুটি বলা যায় না। আমাদের ম্যাক্সিমাম এবছরের যারা মেম্বাররা সব হয় না যে কাজ করতে গেলে আধিকারিক এবং জনপ্রতিনিধি সকলের একত্রিত হওয়ার খুব প্রয়োজন রয়েছে। তো সেক্ষেত্রে আমাদের একটা নির্দেশে রয়েছে যে যেখানে আমাদের জনপ্রতিনিধিদের বুঝতে যদি কোথাও সমস্যা হয় কোন কাজ কিভাবে ইমপ্লিমেন্ট করা হবে, তো সেক্ষেত্রে কিন্তু যেখানে যাদের সহযোগিতার প্রয়োজন, কোথাও যদি সাংসদের সহযোগিতার প্রয়োজন হয় সেখানে সাংসদের সহযোগিতা নিতে হবে, বিধায়কের সহযোগিতা নিতে হয়, বিধায়কের সহযোগিতা নিতে হবে, ইভেন ব্লকে যদি কোনো আধিকারিকের বা বিডিও সাহেবের সহযোগিতা নিতে হয় সেক্ষেত্রে বিডিও সাহেবের সহযোগিতা নিয়ে আমাদের কাজকে ইমপ্লিমেন্ট করতে হবে। আর যেটা অর্থ শেষ হয়নি তার কারণ যে অনেকেই নতুন জনপ্রতিনিধি ছিল এবং সেটা অনেকটা সম্পন্ন হওয়ার পথে আমাদের অর্থ দ্রুতই, সেটা নিয়ে একটা আমাদের মিটিংও হয়েছিল, আপনারা দেখেছেন, এবং সেটা মিটিং এর পর সমস্ত সমস্যারই সুরা হয়েছে এবং অর্থ তাড়াতাড়ি শেষ হয়েছে। আর আরেকটা জিনিস যে মুর্শিদাবাদ জেলা পরিষদের ক্ষেত্রে বলি যে বড় মার্কেট কমপ্লেক্স, এর আগেও আমি বলেছি, স্টেডিয়াম, বড় রাস্তাঘাট, সেইগুলোর ক্ষেত্রে এস্টিমেট করতে একটা দ্রুত সময় মানে যে হয়ে যায় সেটা হয়নি। সেক্ষেত্রে অনেক একটা সময় লেগেছে অনেক বেশি, সেক্ষেত্রেও একটু ডিলে হওয়ার আরো অন্যতম কারণ। তো যেটা হলো আজকে জেনারেল মিটিং, ওনারা বললেন যে 3 মাস অন্তর জেনারেল মিটিং করা হবে। দ্বিতীয়ত হচ্ছে যে বাজেটে যা হয়, এই বাজেটে ধরেন কৃষকদের জন্য কিছু বলা হলো না, যেমন ধরেন ভান্ডারদ বিল এইসব নিয়ে বললো, কিন্তু ভান্ডারদ বিল অনেক দিন থেকে উঠছে। ভান্ডারদ বিলের সঙ্গে চাষি ডাইরেক্টলি ইনভলভ আছে, ওই জল আশেপাশের জল সেচ হয়, ওখান থেকে মৎস্য চাষিরা চাষ করে, সেটা নিয়ে কোনো কিছু বলা হলো না। লোকাল যে গ্রামীণ হসপিটাল নিয়ে কিছু বলা হলো না, যেটা সাধারণ মানুষ, সেখানে গ্রামের লোক সেখানে ডেলি চিকিৎসা করতে আসে, সেখানকার জন্য কিছু বলা হলো না। ওনারা স্বীকার করে নিলেন যে পূর্ত দপ্তরের যে সীমাহীন দুর্নীতি হয়, রিপেয়ারিং এর কাজে দুর্নীতি হয়, যে কাজ হয় সে কাজ ঠিকভাবে হচ্ছে না, শিডিউলে যে লেখা থাকে সেরকম ভাবে কোনো কাজ হয় না। তার মানে সে কাজে দুর্নীতি হচ্ছে, এটা ওনারা স্বীকার করলেন। ওনাদের মধ্যে ওনাদের সদস্যরাই বললেন যে কোনো এমপি সৎ, কোনো এমপি অসৎ, এই কথাটা উঠে আসলো। কোনটা সৎ কোনটা অসৎ ওনারা নিজেরাই ক্লারিফিকেশন করে দিলেন। তারপরে তেলের ব্যাপারটা নিয়ে আমাদের করেছিল, উত্তর এলো না। আমরা কোশ্চেন করেছিলাম, সুমন কোশ্চেন করেছিল এমসিটি নিয়ে, আরএন টেগর নিয়ে। আমরা বলেছিলাম ন্যাশনাল টেক্সটাইল কর্পোরেশনের যে মিলটা কেনা হয়েছে সেখানে তার কি অবস্থা, সেই জায়গা দখল করে নিচ্ছে, সেটা নিয়ে কিছু বলা হলো না। সোলার লাইট এবং জল, যেটা প্রায়ই খারাপ হয়, যেখানে টেন্ডার হয় তার জল বসানো হয় তারপরে খারাপ হয়, তার মানে একদিক থেকে বসানো হচ্ছে একদিকে খারাপ হচ্ছে। তার মানে এখান থেকে তৃণমূল পার্টির ওখান থেকে যে একটা কাটমানি যায়, সেটা ক্লিয়ার বোঝা গেল যে ওই একটা প্রকল্প 2 মাসের মধ্যে খারাপ হচ্ছে। তার মানে ওখান থেকে সেই টাকা, এখানে বলছেন ওরা যে সৎভাবে কাজ করতে হবে, অনেস্ট কাজ করতে হবে, কিন্তু অন্যদিকে বলতে চাইছে বসছে তাদের আন্ডার দিয়ে, তাদের পূর্ত দপ্তর দিয়ে, তাদেরই জেলা পরিষদ দিয়ে, সেখান থেকে বা কলমে তাদের কাছ থেকে টাকা তাদের কাছে ফেরত যাচ্ছে। এইভাবে জেলা পরিষদের দুর্নীতি হচ্ছে। বহরমপুর থেকে এজাজ আহমেদের রিপোর্ট, চেতনা নিউজ।
হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবন্তীর সাকিব জুয়েলার্স। এখানে পাবেন দুর্দান্ত অফার। সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স। একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স। নেকলেস থেকে কানের দুল, আংটি থেকে বিয়ের শাখা, পলা, নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবেন জীবন্তীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্সে। এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে। শুধু সোনার গহনাই নয়, কম দামে রূপোর, চাঁদির গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে। আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড, শাহিদ হাজি মার্কেট, কান্দি, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 9932846770 অথবা 7478666786।